আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপনারা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আপুরা, ভাইরা, খালারা, তোমরা তো কিপটেমো করো কেন? একটা লাইক দিতে এত কষ্ট হয় তোমাদের কাছে? আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, কিসের আছে? একটা লাইকের আছে, তার সাবস্ক্রাইবার আছে, তাই না? প্লিজ দয়া করে তোমরা কিপটেমো করো না। লাইকটা প্লিজ দয়া করে দিয়ে দিও। লাইক দিলে খুব ভালো লাগে, তাই না? তোমাদের ঘরে কি ভিডিও দেখতে ভালো লাগে না ভাইরা, আপুরা? আমি যে এত করে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, নিশ্চয়ই তোমাদের ঘরে ভালো লাগে না, তাই নাকি? ভিউজ তো ভালোই আসছে মোটামুটি, কিন্তু লাইক কেউ করছে না কেন? আপুরা, তোমার লাইক করতে কষ্ট হচ্ছে, কমেন্ট করতে কষ্ট হচ্ছে, কিপটামো করো কেন? আমি জানি আপু ভাইরা কেউ কিপটামো করে না গো, সবাই ভালো। প্লিজ দয়া করে লাইক দিয়ে দেবে। এই দেখো, আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তোমাদের কাছে বলেছিলাম না আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখার তার পরবর্তী ভিডিওতে বলবো। এই জন্য তো হাজির হয়ে গেলাম আবার তোমাদের সামনে। কি করবো বলো, ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি, না ছাড়তে পারছি, না মায়া ত্যাগ করতে পারছি, কি বলবো বলো? একবার ভাবছি ছাড়বো না ভিডিও, আবার ভাবছি না, এত কষ্ট করে এতগুলো সাবস্ক্রাইবার পূরণ করলাম, আবার ছেড়ে চলে যাব, কি করব ভাবতে পারছি না। আমরা ওইদিকে বসছিলাম, একটু খাচ্ছিলাম, আর এইদিকে ওর আব্বা ভিডিও করছিল। এই দেখো কি বলে ঠিক আমি জানি না, মনেও নেই। কি সুন্দর গোসল করতে, খালি দেখো। আর আমাদের মোস্তফাটা কি করছে বাপরে, ওর খুশিতেই যেন সব, কি বলবে, এত খুশি, ওর আনন্দ দেখলে আমাদের আনন্দ ফুটে উঠছে একদম। ছোট ছেলেরা আনন্দ করবে, দুষ্টু করবে, তাই না? আর যখন দুষ্টু করবে গো, আই দেখো, দেখছো, একা একাই চড়ছে, একা একাই আসছে, কি বলবো তোমাদের কাছে। একদম হাত ধরতে দিচ্ছে না, আর ছোট ছেলে নিয়ে গেলে এত কষ্ট। যেখানে থাকছে না দাঁড়িয়েই থাকছে, আর ওইটাই দেখবে, তুতুন তুতুন, যা দেখছে ওইখানেই থাকবে, এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। ওইদিকে সবাই হাত ধরছে, আর ও হাত ধুতে যাবে, ওকে হাত ধুইয়ে ভালো করে মুখ ধুইয়ে দিলাম। চলো এখানে যে খাও, ও বাবা, তার মধ্যে হাজির ওইদিকে। আই দেখো, যেই ওইখানে একটা করে উঠে পড়লো, যে হাত পা কি অবস্থা। আবার ওর ভাই মোহাম্মদ আনতে গেল, আমার বড় বাবু সোনাটা আনতে গেল, আসবে না, আবার ছুটিতে। কি করবো, আবার আমি গেলাম ভালো করে, টিস্যু পেপার লেগেছিলাম, ভালো করে মুছিয়ে ধুয়ে হাতগুলো, তারপরে একটু আবার ওকে খাওয়ালাম। ছোট ছেলে কি ঘ্যান ঘ্যানও করছে, তারপরে আবার এদিকে ওর আব্বা ভিডিও করছে। আমি বললাম তুমি যাও, আমি একটু বসি। এত পরেশান করছে, কোলে কোলে অত হাঁটা যায়? যখন একটু কাম চুপ করে থাকছে, একটু ভালোই খেলা করছে, তারপরে আবার সে করে, ওকে ভালো লাগছে না গো একদম। তাই দেখো, এদিকে আমার দিকে সব বসে আছি, চাদর বিছিয়ে সব খাবার নিয়ে গেছিলাম, ওগুলো খাওয়া দাওয়া করছিল। আমার বাবু সোনাটা, মারিয়াম মা, আমার ছোট বাবুটা, ওর আব্বা সব খাচ্ছিল। আরো পাশে সবাই আসছে, আমরা এই দিকটা বসছিলাম, কেউ বুঝতে দেখতে পাবে না। ওরা ওদিকে সব এখানটা ফোয়ারা আছে, আর মাঝের মধ্যে ঠান্ডা পানিগুলো এদিকে আসছে না, এত ভালো লাগছে কি বলবো, খুব ভালো লাগছিল। আনন্দটা ভরে গেল। এমনিতে কোথাও যেতে চাই না, ওর আব্বা বলছে কেমন লাগছে এখানে এসে? আমি খুব ভালো লাগলো। বলছে হ্যাঁ, তা তো ভালো লাগবে। বলছি হ্যাঁ, ভালো লাগবে না? মনে হয় ঘুরতে গিয়ে এসছি, এদিকে ঘোরাফেরা করছি, গাছপালা দেখতে পাচ্ছি, কত মানুষ দেখতে পাচ্ছি। মুসলমান অল্প ছিল, বাঙালি কেউ ছিল না, একটা বাঙালি ছিল আরামবাগে, ওর সাথে খাতির হয়েছিল ওইখানে, ওইটাই আরামবাগের। বাদ বাকি সব আছে আপুরা, সব মুসলমান নয়, তার মানে বাঙালি অল্প স্বল্প, সব বেশি বেশি আছে না গুজরাটি, গুজরাটিটা বেশি আছে। আর খুব ভালো লাগে ঘুরতে ঘুরতে, এলাকার সাথে কি পরিচয় করবে বলো? আর এদিকে কি সুন্দর গাছপালা, এদিকে মনে হয় কুমির আছে। বেশি কুমির নেই, একটা কি দুটো উপর দিকে আছে। আর একটা পুরো সুই করে শুয়ে আছে, মুখ খোলার নাম নেই, সবাই এত বলছে মুখ, মুখ খোল রে, মুখ খোল। কি শুনতে পাচ্ছে বলো, হাসিও পাবে আর কি বলবে, কষ্টের সাথে সাথে হাসিও পাচ্ছে, এত ঘুরে ঘুরে পা ব্যথা বাপ। এই দেখো, সবাই বলছে মুখ খোলো মুখ খোলো, আমি বাংলায় বলছি, ওরা সবাই হিন্দিতে বলছিল, গুজরাটিতে বলছিল। আমি বললাম এই যে আসতে বলে একটুখানি মুখটা খুললো,
কারণ ডুবে বসে আছে, বাপরে ভয়ও লাগছে, বাচ্চা যদি পড়ে যায় রে, জীবনের মতন শেষ হয়ে যাবো। ঘরে যাওয়া তো দূরের কথা, এখানে শেষ হয়ে যাবে, কেউ আর বাঁচাবার উপায় নেই, তাই না? সব আনন্দ শেষ মেশ, তাই যে কি হয়ে যাবে তার নয়, কি কি বলবো বরং, ছেলে মেয়েদের আনন্দিত আমার তো আনন্দ, তাই না? কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করছে তোমাদের ভাইয়া, তো আমাদের, তোমার ভাইয়া নাই, তোমাদেরও স্বামীরা আছে, তোমাদেরও ভাইয়েরা আছে, যাদের মারা দেখছে, ওদের ছেলেরা আছে, তাই না? কত কষ্ট বলো তো, যে সকালবেলা কাজে যাবে, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করবে আর ঘরে আসবে, হ্যাঁ কত কষ্ট। ওই পয়সাগুলো যদি অন্যায় ভাবে খরচা করা হয় কত খারাপ লাগে বলো তো। আর ওর আব্বা পয়সা আমার হাতে দেয়, কিন্তু আমি কিছুতেই উল্টো পাল্টা খরচা করি না। আমাকে শুধু বলবে তুমি খরচা করো, তুমি খরচা করো, আমি কিছুতেই খরচা করি না, আমি রেখে দিই। আমার বাবা ভালো রকমই জানে ও খরচা করে না, শুধু বলো তোমার যা মন তাই লেগো, তাই কেন। আমি ঠিক আছে সব পয়সা খরচা করে দেবো, কিন্তু বলে দিলাম, ঠিক আছে আমি তো জানি তুমি কোথায় যাও না যাও। এই যে এইখানে ভাবছিলাম ঘুরতে যাবো না, অনেকটা দূর, ফালতু তোমাকে পয়সা খরচা করে বলো কি হবে। একবারই যাবো তাই না, বছরে একবার যাচ্ছি, ছেলে মেয়েরা আছে, চলো মোস্তফা কত আনন্দ করবো, খুব ভালো লাগে। সত্যি মোস্তফা খুশি দেখে না সব দুঃখ কষ্ট ভুলে গেছে আমি। যখন হয়েছিল কত ছোট ছিল সেই ছেলে, আস্তে আস্তে কত যে বড় হয়ে গেছে। আর এই পাখিগুলো দেখে কি করছে, বাপরে আসবে না, ওর ভাষায় যা বলার তাই বলছে, আপুরা গো কি বলবো। এই দেখে কিনা একটা কথা বলতে চাই তোমাদের খালি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদের খালি অসংখ্য অসংখ্য মন থেকে ভালোবাসা দিলাম। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে দোয়া করো, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। আমার ছোট্ট ফ্যামিলি, 2 ছেলে 1 মেয়ে, আর আমার স্বামী নিয়ে সংসার আছে এখানে। স্বামী শ্বশুর সবাই দেশে গ্রামের বাড়িতে থাকে, মা আব্বারা সব দেশের বাড়িতে থাকে। এখানে কিছু হলে পরে তোমার ভাইয়া ছাড়া আমার কেউ নাই, দুঃখে বিপদে যা কিছু আছে তোমাদের ভাইয়া, সবাই তোমার ভাইয়ার জন্য দোয়া করবে। তোমার ভাইয়া খুব ভালো, অনেক আপুরাই বলেছে ভাইয়া খুব ভালো, ভাইয়া তোমাকে খুব হেল্প করে, সত্যি আপুরা তোমার ভাইয়া আমাকে খুব হেল্প করে, ঘরে থাকলে পরে বলতে হবে। আর তোমার ভাইয়া জানে তো প্রতি রাতে ঘুমোতে দেয় না, রাতে কতবার যে ওঠে, আশপাশে সবাই বলে যে তাই দেখো তোমার বাবুটা খুব পরেশান করে, তাই না? এর আব্বা বলে হ্যাঁ, প্রত্যেক দিন রাতে দেরিতে উঠবে, বাপরে ঘুমটা রাতে হয় না, কি করবো বলো, কষ্ট করে ভিডিওটা বানাতেই হবে, যেহেতু আমি ইউটিউব চ্যানেল খুলে বসে আছি। এই দেখো কি সুন্দর হরিণ, দেখো কত যে হরিণ আছে তার নয় ঠিক। সাদা কালারও হরিণ আছে, সাদাটা বেশি দেখতে বেশি ভালো লাগছে, ওই দেখো আমি কেটে দিয়েছে, কত সুন্দর খাচ্ছে দেখো, ঘাস কলা সব খাচ্ছে। আর দিনের বেলায় আমি এখানে ভয়েস দিচ্ছি, তা নিশ্চয়ই আমার বাবুদের আওয়াজ আসতে পারে, হ্যাঁ কষ্ট করে তোমরা একটু ইয়ে করে নিও, কষ্ট করে। এই দেখো কত হরিণ দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, সাদাগুলো বেশি দেখতে বেশি ভালো লাগছে। এতে কিছু নেই গো, দেখলে মায়া লেগে যাবে দেখো, ছুটে আসছে আর যাই দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে, কি বলবো বাপরে। আমরা কলা নিয়ে গেছিলাম, কলা দিয়েছিলাম, তারপরে আপেল দিয়েছিলাম, অনেকে ছাঁকি ভাজা দিচ্ছে, তো যা খাচ্ছে না ওদের খাওয়া দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে, তো নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না খুব। আপুরা ভাইয়েরা এখানে তো যদি আমাদের প্রচুর আওয়াজ দিতে পারে, দিনের বেলায় তো ভয়েসটা দিচ্ছি, কিছু কষ্ট করে দেখে নিও, হ্যাঁ কিছু মনে করবে না। এই দেখো হরিণ গুনে কেমন ধরা এখানে রোদে বসে আছে দেখো, ঘোরাফেরা করছে, ভালো লাগছে দেখতে। আর কচি এত পেরেশান করছে, এইভাবে কি ভিডিও বানানো যায় বাপরে, যেখানে একটু যদি ওইখানে ভিডিও বানাচ্ছে ও দেখবে আর সরবে না অন্য জায়গায়, এখানেই থাকবে, যে ঘুরে ঘুরে দেখতে, ও বাচ্চা ছেলে ও তো আর জানে না, এদিকে আনন্দ করছে এদিকে ঘ্যানঘ্যানা করছে, বা খুব কষ্ট হচ্ছে না, কষ্টের সাথে সাথে হাসিও হয়েছে কেনা, কচির হাসি দেখে আমাদের এখানে এত হাসি, খুশি কি বলবো বাপরে। শুধু আমার না, যাদের বাচ্চা আছে তারা সবাই বলো আপুরা, তোমরাও কি এইভাবে আনন্দ করো, তোমরাও কি এইভাবে ঘুরতে যাও? অনেকে তো আগে ঘুরতে যেতে ভালোবাসে, কিন্তু আমি একদম পছন্দ করি না ঘুরতে যেতে। তোমাদের ভাইয়া জোর করে করে নিয়ে যায়, সবাই বলে ভাবি তুমি ঘরে থাকো কি করে, এসব একসাথে কাজ করে, তার ভাবি বোনের সাথে যখন যাওয়া হয় বলে আমাদের গিন্নি কোথায় যেতে চাই না গো,
আমি বলি আমার ছোট থেকে কোথায় যে অভ্যাস নাই, তাই এই জন্য আমাকে ঘরেই ভালো লাগে। মানে আব্বা নিয়ে গেলে যাবো না যাবো না করে, আর আব্বা বললো কাল বাদ পরশু চালু হয়ে যাবে কারখানা, বলে দিলাম চলো তবে। ঠিক আছে। এই যে চলে গেলাম। এখানে তোমার সাথে গল্প করতে করতে আমি অনেকটা এগিয়ে চলে এসেছি, আর কি বলবো তোমাদের ধারে। এই জন্য বলছি তোমাদের ধারে আর ভালোই লাগছিল, হরিণ আছে, কত বাঘ আছে, ভাল্লুক আছে, কুমির আছে, হাতি নেই গো। কলকাতায় যাইনি গো, কলকাতা চিড়িয়াখানায় যেন কি বলে হাতি আছে, জিরাফ আছে। এই দেখো সিংহ দেখছো কত বড় বড় হয়ে গেছে। ভাল্লুক ছিল, ভাল্লুকটাকেও দেখছি একজন ফাঁকি ভাজা দিল, ফাঁকি ভাজাটা খেয়ে নিল। আর এখানে রকম রকম সব পাখি আর ছোট্ট ছোট্ট সব কুড়ে ঘরের মতন করে দিয়েছে, তো দূরের দিকে বসে আছে, কাছের দিকে আসতেই চাইছে না, কি করে আসবে। ওই দেখো সাদা ময়ূরটা দেখছো, খুব সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর লাগছে ময়ূরটাকে। যে এত সুন্দর ময়ূরকে দেখতে, কিন্তু ওদের ডাক গুলো অন্যরকম, যেমন ডাকছে তুই বুঝতে পারবে না যে ময়ূরের ডাক। কত সুন্দর দেখতে। এই দেখো সবাই সব ফটো তুলতেই ব্যস্ত, দেখো দেখছো বিস্কুট না কি দিচ্ছে। বলছি না যা যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। পুরোটা ঘাসপালা খাবে বলো। বিস্কুট দিচ্ছে, কি এ জেম দিচ্ছে, একজন তো আবার সেই ছোট ছোট জেম মতন নিয়ে গেছে, সে কেকের ওপরে থাকে, সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, তাকেই দেখি ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছে। অনেকটা ঘুরে ফেরার পর লাস্টে এখানে বসলাম, আরাম করলাম। এবার ঘরে যাবার পালা, কেন অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, ঘরে না গেলে হবে না। তো এটা বাইরে একটা ঘুরে ফিরে বাইরে বেরিয়ে পড়েছি আমরা এখানে। আর এখানে এবার একটু আখের রস খাবো, তারপরে বাড়ি ফিরবো। আর ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।